সূচনা, আরে তুমি চলে আসছো? কেন মনে হলো ভূত দেখতেছো? আরে তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? তোমার তো হচ্ছে ট্রেনিং সেন্টারে থাকার কথা, অথচ তুমি এই নির্জন উম, বাংলোতে। না মানে আসলে হয়েছে কি, আমি এখানে একটু ঘুরতে আসছি। তো তো বলতেছে এ, যে তো কি সূচনা, ভয়টা? তুমি ওনাকে চিনো? আহ, হ্যাঁ চিনি। না মানে আসলে উনি ওই যে জিজ্ঞেস করছিলেন তো আমার কথা, তাই কথা বলছিলাম। ও আচ্ছা, তাই তাই বলা লাগবে না, বলতে পারছো না ওইটা আমার হাজবেন্ড হয়। এই সূচনা, উনি এত কথা বলতেছে, উনি কে? উনি না মানে হচ্ছিল উনি হচ্ছে আমার ইয়া। হ্যাঁ, থাক থাক থাক, বলতে পারবে না ভাই, বলতে পারবে না। সে আমার গার্লফ্রেন্ড। সি সূচনা সি, তুমি ট্রেনিং এর কথা বললে তোমার বয়ফ্রেন্ডের সাথে এই বাংলোতে সময় কাটাচ্ছ? আরে না তুমি আমার ভুল বুঝতেছো, আমার কথা শোনো। তোমাকে আমি সবকিছু পরে বলে বলবো, তার আগে বলো তো তুমি এখানে কিভাবে আসলো? আমি এখানে কিভাবে আসলাম শুনো তাহলে। ভাই সরি সরি সরি, আসলে আমি একটু অন্য মনে। আরে না 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 ভাই, সমস্যা নেই, সমস্যা নেই ভাই। এই ফোনটা কি আপনার? হ্যাঁ, ভাই একটু দেখি। ভাই এই ছবিটা কার? এটা আমার ওয়াইফের ছবি ভাই। আপনার ওয়াইফের ছবি? জি জি। না না ভাই, মনে হয় ভুল হচ্ছে আপনার। ভুল হবে কেন ভাই? আসলে ভাই মানে একটু টেনশনে ছিলাম কি, আমার ওয়াইফ দীর্ঘদিন আমার সাথে থাকে না, একটা ট্রেনিং এ গেছে। কিসেরটা নিয়ে গেছে ভাই? আর্মি ট্রেনিং এ গেছে, 6 মাসের ট্রেনিং, 3 মাস হয়েছে, এখনো 3 মাস মানে বাইরে থাকবে। ও আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ তো ভাই ট্রেনিং এ নাই। কি বলেন ভাই, আপনার মাথা টাথা ঠিক আছে? আপনার ওয়াইফ আমার গার্লফ্রেন্ড। আপনার মাথা টাথা ঠিক আছে তো? আমি তার সাথে আপনার রেগুলার কথা মাথা বলি। ঠিক করার জন্য যদি আমি প্রমাণ দেখাই, আপনি প্রমাণ নেবেন তো? জি জি, আপনি প্রমাণ যদি করতে না পারেন, আপনার কিন্তু কঠিন বিচার করবো আমি। ঠিক আছে ভাই, আমার যা খুশি আপনি তাই করেন। কিন্তু যেহেতু আপনার ফোনে আমি আপনার ওয়াইফের ছবি দেখতেছি, ঘটনাটা আপনার ওয়াইফ, এটা সত্য। কিন্তু আমার সাথে যেটা হচ্ছে এটা প্রমাণ করার জন্য আপনাকে সাথে করে নিয়ে যাব। আমার সাথে আসেন। চলেন। ঠিক আছে। বুঝতে পারছি সবকিছু, এত কিছু দেখার পরেও কি তারপরেও আমার তোমাকে বিশ্বাস করতে হবে? তোমার জন্য কি করিনি আমি বলো? নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছি, তোমাকে চাকরি করতে দিবে না, তারপরে তোমাকে আমি ট্রেনিং এ পাঠাইছি। কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে এখানে ট্রেনিং করতে আসছো। আজকে তুমি যেটা করছো কোনো পুরুষের সাথে যেন না ঘটে। তুমি থাকো তোমার বয়ফ্রেন্ড নিয়ে, তোমার সাথে আমার কোনো কথাই নেই। ভাই সি সূচনা, সি মানে আমার ভাবতেই ঘৃণা লাগতেছে যে একটা মেয়ে এই রকম চরিত্রহীন কিভাবে হতে পারে। তার রানী একটা স্বামী থাকা অবস্থায়ও সে তার স্বামীকে ছেড়ে সে অন্য একটা পর পুরুষের সাথে, অন্য একটা ছেলের সাথে বাংলা বাড়িতে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, একটা চাকরির অভিনয় করে বাড়ি থেকে বের হয়ে আসছে। সি, আমি যদি আগে জানতাম না, আমি এই বিচারটা আগেই করতাম। নাই দেখো, আমি যা কিছু করছি শুধুমাত্র তোমার জন্য। থাক, ব্যাস, এনাফ। আরে আমি তো যথেষ্ট পরিমাণ অভিনয় তুমি করছো, আর অভিনয় করতে হবে না। অভিনয় আমাকে দেখাতে হবে না, আমাকে শেখাতে হবে না। আমি কচি খোকা না, বুঝতে পারছো? দেখো সত্যি আমি তোমার খুব ভালোবাসি। ভালোবাসো? কেমন ভালোবাসো? তোমার স্বামীকে রেখে এসে অন্য একটা ছেলেকে ভালোবাসা দিচ্ছ আর বলছো যে আমি তোমাকে খুব ভালোবাসি। বাহ! তুমি একটাবার চিন্তা করতে পারছো যে ফ্যামিলির থেকে তুমি বের হয়ে চলে আসছো, সেই ফ্যামিলির অবস্থাটা কি, তোমার হাজবেন্ডের অবস্থাটা কি? বিশ্বাসঘাতকতা করছো তুমি, বিশ্বাসঘাতকতা করছো। শোনো, যা হবে হয়েছে, ওগুলা বলে যে হাত ছাড়ো তুমি, আমার হাত ধরবা না তুমি। নেক্সট টাইমে আমার ফোনে ফোন দিবা না, আমার সাথে কন্ট্যাক্ট করার চিন্তা করবা না কোনো সময়ের জন্য, বুঝতে পারছো? তোমার মতো মেয়ে যেন অন্য কোনো ছেলের কপালে আর না জোটে। যেখানে তুমি যাবা সেখানে ধ্বংস হয়ে যাবে, আগুন জ্বলবে। তো আমি চাচ্ছি না তোমাকে আমার সংসারে নিয়ে এসে আমার সংসারটা আগুনে জ্বালাই। তুমি তোমার মতো থাকো, আমি চলে গেলাম। নেক্সট টাইমে আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ভালো থেকো। আরে শোনো না প্লিজ।